জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন করতে না পারলে জনগণ কাঠগড়ায় দাঁড় করাবে, তাই সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে উপদেষ্টা আরও জানান, ভোট কেন্দ্রে বডি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা হবে। প্রিজাইডিং অফিসারের জন্য থাকবে বাড়তি গানম্যান। গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যার ঘটনায় দ্রুত চার্জশিট দিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এটি কোনো অস্ত্রের প্রদর্শনী নয়, শুধু রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকেই 1100 দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। এসব ব্যবহার করেই বিভিন্ন জায়গায় মানুষকে কোপাচ্ছে সন্ত্রাসীরা, নির্বাচনের আগে যা আতঙ্ক ছড়াচ্ছে। শুধু দেশীয় অস্ত্র নয়, থানা থেকে লুট হওয়া পুলিশের 700 অস্ত্র এখনও উদ্ধার হয়নি, যা আরেক দুশ্চিন্তার কারণ। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, অস্ত্রগুলো উদ্ধারে পুরস্কার ঘোষণা করা হবে। নির্বাচনের আগে কাউকে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। তিনি জানান, এবার ভোট কেন্দ্রে বাড়তি নিরাপত্তা নেওয়া হবে। পুলিশের বডি ক্যামেরায় থাকবে সার্বক্ষণিক মনিটরিং। প্রিজাইডিং অফিসারের নিরাপত্তায় দেয়া হবে গানম্যান। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু হলে মানুষ যেমন প্রশংসা করবে, তেমনি খারাপ হলে কাঠগড়ায় দাঁড় করাবে। নির্বাচন ওটা ভালো হলে আমার লোকে প্রশংসা করবে, দায় আমারে কেন করবে, প্রশংসা করবে। আমি এরকম ভাবে একটা নির্বাচন করে যেতে যাচ্ছি যেন লোকজন আপনারা যেন প্রশংসা করেন, দেখা হইলে যেন বলে ভাই কেমন আছেন, যেন আপনারা মুখ ঘুরে না নেন, এইটাই আমি চাচ্ছি। এই জন্য তো আমি সুষ্ঠু না হলে আপনাকে সহ একসাথে কাঠগড়ায় দাঁড়াবো। স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলেন গাজীপুরে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনা নিয়েও। জানান, দোষীদের কঠোর শাস্তির আওতায় আনা হবে। যারা জড়িত তাদের আমরা হয়তো ম্যাক্সিমাম আইনের আওতায় নিয়ে আসছি এবং এইগুলিরে যেন শাস্তি ভালোভাবে পায়, এই জন্য যত ধরনের ব্যবস্থা করার আমরা করব। বাট জিনিসটা খুবই দুঃখজনক। ভাইরাল হতে শেরপুরের স্ত্রীকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টার ঘটনা ঘটেছে বলেও মনে করেন তিনি। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।